সিজন 1 এর শেষে আমানে আর মাহিরু অবশেষে একে অপরের কাছে তাদের মনের কথা প্রকাশ করে এবং একসাথে থাকার প্রমিস করে। আর এখন সিজন 2 তে তারা অফিশিয়ালি একটা কাপল। তাহলে এরপর তাদের গল্পে কি অপেক্ষা করছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড। আর আজ আমরা শুরু করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর সেকেন্ড সিজন। তাহলে চলুন জেনে আসি আমানে আর মাহিরুর গল্পে এবার কি ঘটলো আর দেরি না করে। এপিসোডটা শুরু হয় একটু অকওয়ার্ড ভাবে। আমানে আর মাহিরু একটি কাউচে পাশাপাশি বসে থাকে, তবে একটুখানি দূরত্ব বজায় রেখে। মাহিরু সেই দূরত্ব কমাতে আমানের কাঁধে হেলান দিতে যায়, কিন্তু আমানে মাঝপথেই তাকে থামিয়ে দেয়। তবে এতে মাহিরু কান্না শুরু করে দিলে আমানে তখন তাকে বোঝায় যে মাহিরুর কাছে আসাটা তার অপছন্দের নয়, বরং সে নিজেই একটু লজ্জা পাচ্ছিল। মাহিরু বলে, আমার নিজের মনও ঠিক শান্ত নয়, কিন্তু তোমার কাছে থাকার ইচ্ছেটা বাকি সব অনুভূতির চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর যেহেতু তারা এখন ডেট করছে, তাই মাহিরু ভেবেছিল নিজের মনের কথা শুনে চলাটাই সবচেয়ে ভালো হবে। আমানে জিজ্ঞেস করে, আমি কি একটু কাছে আসতে পারি? যাতে মাহিরু রাজি হয়, কিন্তু আমানে শুধু সামান্য একটু এগিয়েই থেমে যায়। এতে মাহিরু জিজ্ঞেস করে, আমানের কি তার কাছে থাকতে ভালো লাগে না? আমানে সাথে সাথেই ক্ষমা চায় আর বলে, আমরা এখন যেহেতু ডেট করছি, আমাদের আসলে কি করা উচিত। সে স্বীকার করে যে এটা তার জীবনের প্রথম রিলেশন, তাই সে সত্যিই জানে না কিভাবে কি করতে হবে। মাহিরু তখন একে একে তাকে আইডিয়া দিতে থাকে, যেমন তারা হাত ধরতে পারে, ছুটির দিনে একসাথে সময় কাটাতে পারে, এমনকি হাগ করার কথাও বলে। কিন্তু আমানে তাকে মনে করিয়ে দেয় যে এগুলো তো তারা আগে থেকেই করে আসছে। এই কথা থেকেই মাহিরু বুঝতে পারে যে অফিশিয়ালি ডেটিং শুরু করার আগেও তারা প্র্যাকটিক্যালি একটা কাপলই ছিল, যার সাথে আমানেও একমত হয়। তখন মাহিরু বলে, আমি এতদিন এত কিছু করতাম শুধু এই আশায় যে তুমি আমাকে একটু নোটিস করবে, যেটা আসলে শুধু কাপলরাই করে থাকে। তাই মাহিরু প্রস্তাব দেয় তারা কাপল হিসেবে কোনো বাধা ধরা নিয়মে নিজেদের ফেলার চেষ্টা করবে না, বরং আগের মতোই স্বাভাবিকভাবে একসাথে সময় কাটাবে। আর তাদের নিজেদের কোনো স্ট্যান্ডার্ডেও মানিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আমানে মাহিরুর সকল কথাতেই সম্মতি জানায় এবং নিজে অপ্রস্তুত থাকার জন্য আবারও ক্ষমা চায়। যারপর সে বলে, আমরা যদি আগের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করি তাহলে আমি তা করব, তবে এবার তোমার জন্য আমার এই অনুভূতিগুলো মনে রেখে। এরপর মাহিরু আমানেকে জড়িয়ে ধরে এবং জিজ্ঞেস করে, আমরা কি পরদিন থেকে একসাথে স্কুলে যেতে পারি? যার জবাবে আমানে বলে, অবশ্যই পারি। পরের দিন দেখা যায় মাহিরু আতঙ্কে চিৎকার করছে, কারণ আমানে তার সামনেই শার্ট পাল্টাচ্ছিল। মাহিরু আমানেকে মনে করিয়ে দেয় যে সে আগেই বলেছিল তার সামনে কাপড় খোলা যাবে না। তবে আমানে বলে যে মাহিরু তাকে শার্টলেস অবস্থায় দেখলে তার কোনো আপত্তি নেই, যদিও মাহিরু বলে তার ঠিকই আপত্তি আছে। আমানে তখন বলে, এভাবে লজ্জা পেলে তো গরমে একসাথে পুলে যাওয়াই হবে না। সে মনে মনে ভাবে মাহিরুকে ধীরে ধীরে এতে অভ্যস্ত করিয়ে তুলতে হবে। তবে এরপরই সে বুঝতে পারে তার চিন্তাটা একটু বেশি এগিয়ে গেছে, তাই সে দ্রুত টপিকটি বদলে দেয় এবং মাহিরুকে ব্রেকফাস্ট বানাতে বলে। ব্রেকফাস্টের পর মাহিরু বলে যে তার ফিলিংগুলো একটু কমপ্লিকেটেড, কারণ স্কুলে গেলে সে আমানেকে শুধুমাত্র নিজের কাছেই রাখতে পারবে না। আমানে জিজ্ঞেস করে মাহিরু এখন তা করতে চায় কিনা, যার জবাবে মাহিরু হ্যাঁ বলে আমানের কাছে আসে এবং বলে, তোমাকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে, এতে আমি অনেক খুশি, কিন্তু অন্য মেয়েরা তোমার কাছে এলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আমানে জিজ্ঞেস করে, তুমি কি মনে করো আমি অন্য মেয়েদের দিকে তাকাবো? যার জবাবে মাহিরু বলে সে জানে আমানে তাকাবে না, কিন্তু অন্য মেয়েরা যদি আমানের কাছে আসে সেটাই মাহিরুর মেজাজ বিগড়ে দিতে যথেষ্ট। তাই সে ঠিক করেছে সবাইকে সে বুঝিয়ে দেবে যে আমানেকে সে কতটা পছন্দ করে, যাতে কেউই কোনোভাবে তাদের মাঝখানে ঢুকতে না পারে। তবে আমানে মাহিরুকে একটু থামতে বলে। সে বলে এত কিছু করার দরকার নেই, কারণ সে চায় না মাহিরুর এই মিষ্টি দিকটা অন্য কেউ দেখুক। এতে মাহিরু হকচকিয়ে যায় এবং বলে, হঠাৎ করে এরকম কথা বলো না। আমানের কারণ জিজ্ঞেস করলে মাহিরু বলে, এভাবে হঠাৎ এরকম কথা বললে তার বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। তবে আমানেরও একই অবস্থা তা বুঝতে পেরে মাহিরু এবারের মতো তাকে ক্ষমা করে দেয়। স্কুলে যাওয়ার পথে আমানে আর মাহিরু হাত ধরে হাঁটছিল। মাহিরুর কাছে ব্যাপারটা একটু লজ্জার হলেও আসলে সে খুশিই ছিল। ঠিক সেই সময় তাদের স্কুলের দুইজন ছেলে আমানে আর মাহিরুকে হাত ধরে হাঁটতে দেখে, যার পর তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। আমানে তা টের পেয়ে বলে যে সে ক্লাসরুমে ঢুকতেই চাইছে না। তবে মাহিরু বলে, তোমার এটা মেনে নিতে হবে, নাকি তুমি এটা অপছন্দ করছো? আমানে জবাব দেয়, আমি এটা মোটেও অপছন্দ করছি না, আর তাছাড়া আমি নিজেকে বদলাবো
বলে ঠিক করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তেই চিতোষে এসে হাজির হয় এবং আমানে আর মাহিরুকে একসাথে দেখে উত্তেজনায় প্রায় লাফিয়ে ওঠে। সে তাদের অভিনন্দন জানায় এবং দাবি করে যে এই সম্পর্কটা গড়ে তোলার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। মাহিরু অবশ্য এটা অস্বীকার করে না, কারণ সে সত্যিই অনেকবার চিতোষের কাছ থেকে পরামর্শ নিয়েছে। আর সেই পরামর্শের বিষয়বস্তুর একটি ছিল আমানে কতটা বোকা টাইপ ছেলে আর মাহিরু সেটা নিয়ে কি করবে তা। আমানে অবাক হয়ে যায় যে মাহিরু এটা ভাবতো, কিন্তু মাহিরু সরাসরি তাকে বলে তুমি সত্যিই একটু বেশি বোকা টাইপ ছিলে। চিতোষে তখন আমানেকে নিয়ে মন্তব্য করে যে সে যেন এই প্রথমবার আমানেকে তার আসল পুরুষ রূপে দেখছে। তবে আমানে রাগ করে না, বরং সে চিতোষের কাছে উল্টো ক্ষমা চায়, কারণ তার আর মাহিরুর অফিসিয়ালি কাপল হওয়ার কথাটা সে চিতোষেকে আগে জানায়নি। কিন্তু চিতোষে একটুও মন খারাপ করে না, কারণ সে জানতো আমানে আর মাহিরু স্পোর্টস ডে শেষ হওয়ার পর থেকেই ডেট করা শুরু করেছে। আর সে বুঝতে পেরেছিল তারা নিশ্চয়ই এখন একসাথে কিছু একা সময় কাটাতেই ব্যস্ত ছিল। তাছাড়া চিতোষে জানে যে আমানে এমন মানুষ নয় যে গুরুত্বপূর্ণ কথা মেসেজ করে বলে দেয়, বরং সে সামনাসামনি বলার মানুষ। এরপর স্কুলের দিকে হাঁটতে হাঁটতে আমানে আর চিতোষে মিলে হাসি ঠাট্টা করতে থাকে, যেখানে চিতোষে নিজেকে সেই হিরো বলে দাবি করে যে আমানে আর মাহিরুর সম্পর্কটা গড়ে তুলেছিল। স্কুলে ইউতা আর ইৎসুকি আমানেকে অভিনন্দন জানায় এবং একই সাথে দেরিতে কনফেস করার জন্য তাকে টিজও করে। ঠিক তখনই একটা মেয়ে এসে আমানেকে বলে যে তাকে আজ কেমন যেন আলাদা দেখাচ্ছে। তখন পাশে থাকা দুটো মেয়ে বলে ওঠে যে আমানেকে আগে বেশ সাদামাটা লাগতো, যা বলেই তারা ক্ষমাও চায়। কিন্তু আমানে মোটেও মন খারাপ করে না, বরং তাদের সাথে একমত হয়ে বলে যে সে নিজেও জানতো সে সাদামাটা ছিল। প্রথম মেয়েটি, যার নাম আমরা এপিসোডের শেষের দিকে জানতে পারবো, আয়াকা কিডো, আমানেকে বলে যে তাকে এখন অনেক বেশি ভালো লাগছে। বাকি দুটো মেয়ে তখন জিজ্ঞেস করে আমানে আর মাহিরু কি ডেট করছে কিনা, যার জবাবে আমানে সরাসরি বলে আমরা গত এক সপ্তাহ ধরে ডেট করছি। যা শুনে মেয়েগুলো উত্তেজনায় প্রায় পাগলই হয়ে যাচ্ছিল। যখন কিডো জিজ্ঞেস করে তারা কিভাবে একসাথে হলো, আমানে বলে গত বছর থেকে কথা হতো আর ধীরে ধীরে কাছে এসেছি, তাই না মাহিরু? তখন মাহিরু এসে জবাব দেয় অফিসিয়ালি ডেট শুরু করার আগে অনেক কিছুর মধ্য দিয়েই গেছি আমরা, তবে তার আগে থেকেই আমানের প্রতি আমার একতরফা ক্রাশ ছিল। তাই আজ তার হাত ধরে স্কুলে আসতে পেরে সত্যি অনেক খুশি লাগছে, যেন সবাইকে দেখিয়ে দিয়েছি। তবে আমানে বলে ওঠে যে সে আগে মাহিরুকে পছন্দ করেছিল, মাহিরু নয়। মাহিরু সাথে সাথেই দ্বিমত করে বলে আমিই তোমাকে আগে পছন্দ করেছিলাম, তাছাড়া যেই আগে পছন্দ করুক তুমি কনফেস না করে অনেকদিন বিষয়টা টেনে নিয়ে গেছো। এভাবে দুজনই যখন তর্ক করতে থাকে যে কে আগে কাকে ভালোবেসেছিল, পুরো ক্লাস অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আমানে আর মাহিরু একটু পরেই বুঝতে পারে সবাই তাদের দেখছিল, যার পর ইৎসুকি আমানেকে সাবধান করে দেয়, কারণ যে কোনো সময় অটোমেটিকলি তারা ফ্লার্ট করতে শুরু করে। ক্লাসের সবাই আমানে আর মাহিরুকে নিয়ে গসিপ করতে থাকে। তখন আমানের পাশে দাঁড়ানো দুজন ছেলে বলে যে এই গসিপ কয়েকদিনের মধ্যেই থেমে যাবে, কারণ মানুষ একটা বিষয় নিয়ে বেশি দিন তো কথা বলে না, নতুন কিছু আসলেই পুরনোটা ভুলে যায়। আমানে বলে সেও তাই আশা করছে, যার পর ইউতা আর ইৎসুকি এসে অবাক হয়ে দেখে যে আমানে অন্য স্টুডেন্টদের সাথে কথা বলছিল। এ সম্পর্কে জিজ্ঞেস করলে আমানে বলে আমি ক্যাভেলরি ব্যাটেলে কোনোনোয়ে আর হিরাগির সাথে যোগ দিচ্ছি, মানে এই দুইজন ছেলের সাথে, যারা আসলে ইউতার বন্ধু ছিল। আর ইউতা এটা দেখে খুবই খুশি ছিল যে আমানে তার বন্ধুদের সাথে মিশছে। ইৎসুকি তখন আমানে আর মাহিরুর হাত ধরার বিষয়টা নিয়ে মজা করতে শুরু করে, যার পর কোনোনোয়ে আর হিরাগি বলে যে অনেকেই আসলে মাহিরুকে আমানে প্রপোজ করাতে আমানের প্রতি কৃতজ্ঞ ছিল, কারণ যারা এতদিন ধরে মাহিরুর পেছন পেছন ঘুরতো সেই সকল ছেলেরা এখন হাল ছেড়ে দেবে, আর বাকি মেয়েরাও একটু স্বস্তি পাবে, কারণ ছেলেগুলো এবার তাদের দিকেও মনোযোগ দেবে। আমানে তখন বলে আশা করি সবাই বুঝবে যে মাহিরু একজন সাধারণ মেয়ে, কোনো এঞ্জেল নয়, কারণ তার এঞ্জেল ডাকটা পছন্দ নয়। আর ঠিক সেই মুহূর্তেই মাহিরু এসে জিজ্ঞেস করে তারা কি তাকে নিয়ে কথা বলছে, যার পর কোনোনোয়ে আর হিরাগি মাহিরুকে পুরো বিষয়টাই জানিয়ে দেয়। যা শুনে মাহিরু একটু অবাক হলেও বলে এখন আর এঞ্জেল ডাকে আমার কোনো আপত্তি নেই, আমানে যদি আমাকে স্বাভাবিক মনে করে আর ভালোবাসে সেটাই আমার জন্য যথেষ্ট। মাহিরু যে আমানেকে কতটা পছন্দ করে সেটা দেখে ইউতা আমানেকে বলে তোমার গার্লফ্রেন্ডকে একটু সামলাও ভাই। যা শুনে মাহিরু বুঝতে পারে যে সে আবারও একটু বেশি বলে ফেলেছে।
লাঞ্চের সময় মাহিরু আমানের জন্য যে খাবার বানিয়ে এনেছে সেটা দেখে চিতোষে উত্তেজিত হয়ে পড়ে। তবে আমানে চিতোষেকে ভাগ দিতে রাজি না হলে মাহিরু তার ভাগেরটাই চিতোষেকে দিয়ে দেয়। আমানে খাওয়ার সময় ইউতা লক্ষ্য করে যে সে খাবারটা বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে, যার পর সে বলে যে মাহিরুর জন্য এটা নিশ্চয়ই অনেক ভালো লাগার বিষয় যে তার রান্না এত আনন্দ নিয়ে খাওয়া হচ্ছে। মাহিরু একমত হয়ে বলে, আমানের পছন্দ অপছন্দ আমি সবই শিখে নিয়েছি আর তা আরো ইমপ্রুভ করতেই থাকবো। এতে আমানে বলে, ইমপ্রুভ করার প্রয়োজন নেই, তুমি এখনই যথেষ্ট ভালো রান্না করো। তবে মাহিরু চায় রান্নাটা আমানের টেস্টের সাথে একদম পারফেক্ট ভাবে মিলে যাক। আমানে তখন বলে, তুমি নিজে যা খেতে ভালোবাসো সেটাও বানিও, কারণ তুমি যাই রান্না করো সবগুলোই সুস্বাদু হয়। এরপর ইৎসুকি আবারও আমানেকে টিজ করা শুরু করে। সে বলে যে এরা আবারও ফ্লার্ট শুরু করেছে। আমানে তা অস্বীকার করলে ইৎসুকি চিতোষেকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, আর চিতোষে বলে আমানে আর মাহিরু এখনো ঠিক মতো ফ্লার্ট শুরুই করেনি। আমানে আরো বিরক্ত হতে থাকে এবং ইৎসুকি বলে যে এভাবে একে অপরের প্রতি খোলামেলা থাকাটা আসলেই তাদের সম্পর্কটাকে সবার কাছে স্পষ্ট করে দিয়েছে, আর এখন কেউই তাদের মাঝে ঢোকার সুযোগই পাবে না। তবে এই দুইজন খুব সহজেই নিজেদের আলাদা জগতে ঢুকে যায়, তাই ইৎসুকি তাদের একটু সতর্ক থাকতে বলে, যেটা শুনে আমানে আরো বেশি বিরক্ত হয়ে যায়। স্কুল শেষে আমানে অভিযোগ করে যে আজকের দিনটা একটু বেশি বড় মনে হচ্ছিল। মাহিরু অবশ্য বলে যে এত কিছুর মধ্যেও পুরো দিনটা ঠিকঠাক সামলে নেওয়াটা কম কথা নয়। তবে আমানে বলে, আমার মনে হয় না ওদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল, শুধু মনের ভিতরে জমানো কথাগুলোই বের করতে চাইছিল। আর তুমি যখন আমার প্রশংসা শুরু করেছিলে তখনই সবাই হাল ছেড়ে চলে গিয়েছিল। মাহিরু যার জবাবে বলে, সময় থাকলে আমি আরো বেশি প্রশংসা করতাম। এরপর তারা বাজারে আসে আর নিজেদের রিলেশন পাবলিক হওয়ার ব্যাপারে ডিসকাস করতে থাকে। তারা বলে যে সম্পর্কটা এখন সবাই জানে বলে একসাথে বাইরে আসাটা এখন অনেক স্বাভাবিক লাগছে। আগে হয়তো দুজন পাশাপাশি হাঁটলেও একটা অদৃশ্য দূরত্ব ঠিকই ছিল, কিন্তু এখন সেটা নেই। মাছ কিনতে কিনতে মাহিরু আমানের পছন্দ মাথায় রেখে কিভাবে কি রান্না করবে সেটা ব্যাখ্যা করতে থাকে। তার কথা শুনেই বোঝা যায় সে কতটা এক্সপার্ট, আর আমানেও মনোযোগ দিয়েই শুনছিল। কেনাকাটা শেষ করে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আমানে বলে, মাত্র 6 মাসের মধ্যে আমরা ডেটিং শুরু করেছি, ব্যাপারটা বেশ দ্রুতই হয়েছে। কিন্তু মাহিরু এখানে উল্টো কথাটাই বলে, তার কাছে বরং মনে হয়েছে এতে অনেক বেশি সময় লেগেছে। বিশেষ করে যেহেতু আমানে মাহিরুর মনের কথা আগে থেকেই জানতো, তবুও সে এতদিন না জানার ভান করত। তবে মাহিরু বলে এখন আর কোনো আফসোস নেই, কারণ সে জানে আমানের মনেও তার জন্য অনুভূতি আছে, আর এটাই তার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আমানে তখন প্রমিস করে যে সে তার অনুভূতি আরো বেশি করে প্রকাশ করবে, কিন্তু মাহিরু যখন একই প্রমিস করতে যায় আমানে তাকে থামিয়ে বলে তার ইমোশনগুলো একটু সীমার মধ্যে রাখতে, কারণ মাহিরু বেশি ভালোবাসা দেখালে আমানের পক্ষে নিজেকে সামলানো সত্যিই কঠিন হয়ে পড়ে। পরদিন স্কুলে মাহিরু ক্লাসের অন্য মেয়েদের সাথে কথা বলছে দেখে আমানে ভাবে কাপল হওয়ার পর মাহিরু কি আরো পপুলার হয়ে গেল। ইৎসুকি তার কথায় একমত হয়ে বলে যে সে এর কারণটাও বুঝতে পারছে। আমানের সাথে ডেট শুরুর আগে মাহিরু অন্যদের থেকে একটু আলাদা থাকতো, সবার সাথে সহজেই মিশতে পারতো না বলে অনেকেই তাকে রিলেটেবল মনে করতো না, কিন্তু আমানের সাথে থাকতে থাকতে সে এখন অনেক বেশি স্বাভাবিক আর রিলেটেবল হয়ে উঠেছে। তাই মেয়েরা এখন নিজে থেকেই তার কাছে এসে তার সাথে কথা বলে। আমানে বলে, এটা নিয়ে আমি কেমন ফিল করব বুঝতে পারছি না, কিন্তু এখন সেটা সবাই জেনে যাচ্ছে। জানি আমার খুশি হওয়া উচিত, কিন্তু কেন যেন একটু অস্বস্তি লাগছে। ইৎসুকি মজা করে বলে, আমানে তাহলে পজেসিভ হয়ে যাচ্ছে। তারপর হাসি ঠাট্টা থামিয়ে সিরিয়াস হয়ে সে বলে, এই দিকটাই মাহিরুর চরিত্রের সবকিছু না। আমি নিশ্চিত এমন অনেক কিছু আছে যেটা সে শুধু তোমার সাথেই শেয়ার করে, আর আমানেও সেটা মেনে নেয়। সেদিন বিকেলে আমানে আর কিডো ক্লাসরুম ডিউটিতে ছিল। কিডো বলে যে আমানে এখন মাহিরুর সাথে ডেট করছে বলে তার সাথে কথা বলাটা অনেক সহজ হয়ে গেছে এবং তার চেহারাতেও অনেক পরিবর্তন এসেছে। সে বলে, আগে তোমার চেহারায় এমন একটা ভাব ছিল যে আমার কাছে আসবে না। আমানে এই নিয়ে ক্ষমা চাইতে গেলে কিডো তাকে থামিয়ে বলে, ক্ষমা চাওয়ার কিছুই নেই, এরকম স্বভাবের অনেককেই আমি চিনি।
তাছাড়া তুমি মনে হয় সেই ধরনের মানুষ যে অল্প কিছু কাছের মানুষের ফ্রেন্ড সার্কেল নিয়েই থাকতে পছন্দ করো। আমানে জিজ্ঞেস করে তুমি কি সবসময় মানুষকে এত মনোযোগ দিয়ে অবজার্ভ করো কিডো? জবাবে কিডো বলে এটা তার একটা হবি। আমানে তখন বলে যে এক সময় না এক সময় তাকে নিজের খোলস ছেড়ে বের হতেই হতো। কিডো জিজ্ঞেস করে এটা কি মাহিরুর জন্য? যার জবাবে আমানে বলে মাহিরুর জন্য না, আমার নিজের জন্য। তার সাথে আমি আরো অনেক বেশি সময় কাটাতে চাই, তাই এভাবে একা আইসোলেটেড ভাবে থাকাটা আমার ছাড়তেই হয়েছে। এই কথা শুনে কিডো বলে তুমি মনে হয় মাহিরুকে আসলেই অনেক বেশি ভালোবাসো। তুমি এমনিতেই অনেক ভালো আর কেয়ারিং মানুষ, আর মাহিরুর জন্য নিজেকে বদলেছ। সত্যিকারের ভালোবাসা না থাকলে এটা তুমি করতে না। অন্য কারোর জন্য নিজেকে ভালো করাটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। এটাই তো ভালোবাসা। আর আমার মনে হয় মাহিরুও তোমাকে ঠিক ততটাই ভালোবাসে। ঠিক তখনই মাহিরু ক্লাসরুমে চলে আসে আর দেরি হওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু কিডোকে দেখে সে মুহূর্তের মধ্যেই থমকে যায়। কিডো আমানেকে ক্লাস ওয়ার্কে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়, আর তার ধন্যবাদ স্বরূপ সে একটা প্রোটিন বারও তাকে দিয়ে চলে যায়। মাহিরু অবশ্য ততক্ষণে হিংসায় একদম জ্বলে যাচ্ছিল। আমানে এটা বুঝতে পেরে জিজ্ঞেস করে যে মাহিরু কিছু বলতে চাইছে কিনা, কারণ তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে প্রায় ফেটেই পড়বে। মাহিরু বলে আমি কিছু সন্দেহ করছি না, কিন্তু তুমি কিডোর সাথে কথা বলতে বেশ এনজয় করছিলে মনে হলো। যা শুনে আমানে সাথে সাথেই মাহিরুকে অস্বস্তিতে ফেলার জন্য ক্ষমা চায় এবং বোঝায় যে তারা শুধুই এই কদিনে আমানের মধ্যে কতটা পরিবর্তন এসেছে সেটা নিয়েই কথা বলছিল। মাহিরু বুঝতে পেরে বলে তোমাকে দেখে সত্যিই এখন অনেক বেশি হাসি খুশি মনে হয়। আমানে বলে তোমার সাথে কাটানো সময়গুলো আমাকে অনেক বদলে দিয়েছে, আর আমার মনে হয় তুমিও এখন অনেক বেশি হ্যাপি থাকো। যার জবাবে মাহিরু বলে সেটা তোমার সাথে কাটানো সময়গুলোর কারণেই। আর এখানেই শেষ হয় দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর এপিসোড 1। সত্যি বলতে একটা স্লাইস অফ লাইফ অ্যানিমের সিজন ওপেনার হিসেবে এটা অনেক ওয়ার্ম আর স্যাটিসফাইং ছিল। আমানে আর মাহিরুর নতুন চ্যাপ্টারটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছে। পরের এপিসোডটা আসছে আগামী শুক্রবার, আর আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসতে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী এপিসোড এক্সপ্লেনেশন মিস না করেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। আর কমেন্টে নিজেদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, এটা পরবর্তী ভিডিও আরো দ্রুত তৈরি করতে আমাকে মোটিভেশন দিবে। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।